হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। গত 23শে এপ্রিল ছিল হনুমান জয়ন্তী। সেই হনুমান জয়ন্তীর দুটো মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। ঘড়িতে এখন প্রায় 7টা, এই সবে সবে সন্ধে হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। আমরা আজ যে মন্দিরটিতে এসেছি এই মন্দিরটির নাম পবন ধাম। আমাদের টাউনশিপের ঠিক পাশের টাউনশিপে এই মন্দিরটি আছে। এই যে দেখো, একেবারে টাউনশিপের গেট থেকে মন্দির পর্যন্ত আজ লাইট দেওয়া হয়েছে। চারিদিকটা দেখতে কি যে সুন্দর লাগছে, চারিদিকটা শুধু মনে হচ্ছে আলোয় আলোয় ভরে গেছে। গাড়ি পার্কিং সচরাচর মন্দিরের পাশেই করা হয়ে থাকে, কিন্তু আজ গাড়ি পার্কিং এর ব্যবস্থা মন্দির থেকে বেশ অনেকটা দূরে করা হয়েছে। তাই সুমন আর আমার ছেলে এখন গাড়িটা রাখতে গেছে। আর এই মন্দির বরাবর পাশের লাগোয়া একটা মাঠ আছে, সেখানে আজকে মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। গত প্রায় 4-5 দিন ধরে মন্দিরের সাজসজ্জার কাজ চলছিল। এখানে তোমাদের আগেও 2-3 বার নিয়ে এসেছি, কিন্তু আজ মন্দিরটা দেখে চিনতে পারছো? কিন্তু আজ মন্দিরটা একটা অন্য রূপই ধারণ করেছে। বলো, অনেক ভিড় ছিল জানো তো, বেশ অনেক দূর পর্যন্ত লাইন ছিল। ভিড় এড়িয়ে অবশেষে লাইন দিয়ে মন্দিরের অনেকটা কাছে এসে পৌঁছেছি। আর এই যে মন্দিরের উপরের ওই সার্কেল মতন ডিজাইনটা দেখো, কি সুন্দর না? এই যে অবশেষে দূর থেকে দেখো বাবার দর্শন পেলাম। সামনে যেতে এখনো অনেকটা বাকি আছে। এইবারে মন্দিরের ব্যবস্থাও বেশ অন্যরকম করেছে জানো তো। মন্দিরের মাঝ বরাবর গেট অবধি একটা পার্টিশন দিয়ে দিয়েছে। একদিকে লেডিস আর আরেকদিকে জেন্টস লাইন করে ঠাকুর দর্শন করবে। গত বছর জানো তো মন্দিরের মধ্যেই, মানে এই মন্দির প্রাঙ্গণেই হনুমান চালিসা পাঠ, অখণ্ড রামায়ণ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই বছর মন্দিরের বাইরে স্টেজ করে ওখানে এইসব করা হচ্ছে। মানে ঠাকুরের বিভিন্ন রকমের গান, রামায়ণ পাঠ, তারপর হনুমান চালিসা পাঠ সব ওইখানেই করা হয়েছে। এই জন্য ভিড়টাকে বেশ অনেকটা কন্ট্রোল করা গেছে। আর এই প্রচণ্ড ভিড় কন্ট্রোল করার জন্য গেট থেকে মন্দিরের ভেতর পর্যন্ত অনেক সিকিউরিটি দাদা এর দায়িত্বেও রয়েছেন। আর মন্দিরের ভেতরটাও দেখো, চারিদিকে গাঁদা ফুল, আম পাতা আর ছোট্ট ছোট্ট রং বেরঙের লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। চলো তোমাদেরকেও পুরো মন্দির চত্বরটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর পাশেই ওই যে স্টেজটা দেখছো, ওখানেই সমস্ত রকম ভজন কীর্তন ও অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে এখানে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ, হনুমান চালিসা পাঠ, অখণ্ড রামায়ণ পাঠ ইত্যাদি শুরু হয়ে গেছে। আজও খুব সকাল থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে। মঙ্গল আরতি, অভিষেক, হবন, সত্যনারায়ণ পূজা সবকিছুই করা হয়েছে সকাল থেকেই। আর এই যে যেটা সামনে দেখতে পাচ্ছ সবাই প্রদক্ষিণ করছে, এটা হচ্ছে নবগ্রহের মন্দির। 9টা গ্রহকে মূর্তি আকারে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানকার মানে সাউথের বেশিরভাগ মন্দিরে গেলেই তুমি দেখতে পাবে মন্দিরে ঢোকার আগেই 9টা গ্রহকে মূর্তি আকারে একটা জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এবার যেদিকে মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে সেদিকেই যাচ্ছি। কিন্তু আজ মন্দিরটাকে দেখতে এত অপূর্ব লাগছে যে দেখে চোখই ফেরানো যাচ্ছে না। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যজ্ঞকুণ্ড করা হয়েছে। এখানে সকালে হবন হয়েছিল। এখন চলে এসেছি যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে। মন্দির বরাবর লাগোয়া মাঠটিতে দেখো ইতিমধ্যেই মহাপ্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। সুমন আর ছেলেকে পাঠিয়েছি প্রসাদ আনার জন্য, আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।